গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সার্কেল পোর্শন নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট সিস্টেম, স্ট্রেট লাইন, তার ইকুয়েশন, স্লোপ, দেন বিভিন্ন ম্যাথ, বিভিন্ন টাইপের ম্যাথ সেগুলো নিয়ে ডিসকাস করেছি। যদি ওই রিলেটেড তোমাদের কিছু প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি অন্য একটা ভিডিও করে সেখানে করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা দেখব প্রধানত সার্কেলের ইকুয়েশন, বিভিন্ন সার্কেলের ইকুয়েশন। তার আগে সার্কেল সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা কি আছে, যে সার্কেল বলতে আমরা বুঝি কোনো একটা ফিক্স পয়েন্টকে সেন্টার ধরে আমরা যদি একটা ফিক্স ডিসটেন্স নিয়ে কোনো একটা ডায়াগ্রাম ড্র করি, সেটাই হচ্ছে আমার সার্কেল। এবং এই ফিক্স পয়েন্টটাকে বলা হয় সেন্টার, আর সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত ডিসটেন্সটাকে বলা হয় রেডিয়াস। রেডিয়াসকে আর ধরলে, রেডিয়াসকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে পরে সেটাকে বলা হয় ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ড্যাশ, রেডিয়াসের ডাবল তাহলে 2r। আর সার্কেলের সার্কামফারেন্সের উপর যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে পরে সেটাকে বলা হয় কর্ড। তার মানে এই কর্ডটা যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠানো হয় তাহলে দেখা যাবে যে কর্ডের লেন্থটা বাড়ছে, এবং বাড়তে 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 সব থেকে লার্জেস্ট হবে গিয়ে ডায়ামিটার। দেন আর একটু উপরে উঠলে আবার কর্ডের লেন্থটা কমবে। তার মানে দেখা যাচ্ছে কোনো কর্ডের লেন্থ সব থেকে বড় হচ্ছে যখন সেটা ডায়ামিটারে যাচ্ছে। সেই কারণে বলা হয় লার্জেস্ট chord of the circle is diameter. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, লার্জেস্ট chord of the circle is diameter। তো এই ধরনের জিনিসগুলো ছোট ছোট, তারপরে এই কর্ডের এই কোন একটা হচ্ছে সেকেন্ড, দেন মাইনর, দেন মেজর, এই ধরনের জিনিসগুলো আমরা সেকেন্ডারি মোডের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। এই ক্লাসে সাধারণত আমরা কোন সার্কেলের ইকুয়েশন, বিভিন্ন সার্কেলের ইকুয়েশন নিয়ে ডিসকাস করি। আর সার্কেলের ইকুয়েশন তৈরি করতে গেলে দুটো মেইন জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্কেলের সেন্টার আর সার্কেলের রেডিয়াস। তো ফার্স্ট অফ অল আমরা এমন সার্কেলের ইকুয়েশন দেখব যদি দেখি কোন সার্কেলের সেন্টারটা জিরো, মানে সেন্টারটা অরিজিন, সেন্টার যদি অরিজিন হয় আর যদি সার্কেলের রেডিয়াস আমাদের জানা থাকে, তাহলে পরে সেই সার্কেলের ইকুয়েশনটা কি হবে। কোনো সার্কেলের যদি সেন্টার অরিজিন হয়, স্পেশালি অরিজিন, আর রেডিয়াস যদি এ হয়, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা কি হবে। সাপোজ এই সার্কেলের উপরে আমি একটা পয়েন্ট ধরে নিলাম xy, এই সার্কেলের উপর। দেন এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি হবে, ফ্রম দ্য ডিসটেন্স রুল দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সের সূত্র হবে আমাদের √x1 - x2 হোল স্কয়ার, মানে x - 0 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, মানে y - 0 তার হোল স্কয়ার। এই যে ডিসটেন্সটা, এটাই তো অ্যাকচুয়ালি সার্কেলের রেডিয়াস। তার মানে এটা ইকুয়াল টু আমরা a লিখতে পারি। দেন বোথ সাইডে যদি স্কয়ার করে দিই, স্কয়ার করলে রুটটা উঠে যাবে। তার মানে লেফট হ্যান্ড সাইড হবে x² + y², রাইট হ্যান্ড সাইড হবে a²। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল when its center is origin and the radius is a unit। তখন আমরা এই সার্কেলের ইকুয়েশনটা ইউজ করি। এবার এমন হতেই পারে যে সবসময় যে সার্কেলের সেন্টারটা অরিজিন হবে সেরকম তো নাও হতে পারে। সার্কেলের সেন্টার অরিজিন বাদ দিয়ে অন্য কোনো পয়েন্ট হতে পারে। সাপোজ যদি কখনো সার্কেলের সেন্টারটা অরিজিন বাদ দিয়ে কোনো একটা পয়েন্ট হয়, সাপোজ আমি h কে ধরলাম, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে, যে কোনো কিছু, কিন্তু অরিজিন আর রেডিয়াসটা হচ্ছে a ইউনিট, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি হবে। তো একই ভাবে আমরা সার্কেলের উপরে কোনো একটা পয়েন্টকে xy ধরে নিলাম, এটা কিন্তু মুভিং পয়েন্ট, মানে চলমান বিন্দু। সো এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আবার ওই একই ফর্মুলা অনুযায়ী x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস। এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স অ্যাকচুয়াল সার্কেলের রেডিয়াস হচ্ছে। তো সেখান থেকে বোথ সাইডে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x - h তার হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। যদি সার্কেলের সেন্টারটা অরিজিন বাদ দিয়ে অন্য কোনো পয়েন্ট হয় আর রেডিয়াসটা যদি a হয়, তাহলে পরে সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে a। এবার এখান থেকে আমরা সার্কেলের জেনারেল ইকুয়েশন সম্পর্কে কনসেপ্ট দেব। জেনারেল ইকুয়েশন বলতে এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন, এটা হচ্ছে অরিজিন সেন্টার হলে, এটা হচ্ছে অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্ট হলে। এবার এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু সেন্টার আর রেডিয়াসটা আমার কাছে জানা রয়েছে, তখন আমরা এটা ইউজ করেছি। কিন্তু সাপোজ যদি আমার সেন্টার আর রেডিয়াস জানা না থাকে, বাট আমার সার্কেলের ইকুয়েশনটা ধরে ম্যাথটাকে এগোতে হবে, তখন আমরা কোনটা কাজে লাগাবো? তখন আমরা কাজে লাগাবো জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল, x² + y² + 2gx + 2fy + c = 0। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল, বৃত্তের সাধারণ সমীকরণ। যার সেন্টারটা ধরে নেওয়া হয়, সেন্টারটা হচ্ছে আমার -g, -f, আর রেডিয়াসটা হচ্ছে কি আমাদের √g² + f² - c।
এটা ধরা হয়। এবার এটা কোথা থেকে আসবে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটার প্যাটার্নটা জেনারেট হয় এই ইকুয়েশন থেকে। মানে যখন আমাদের কাছে সেন্টার আর রেডিয়াসটা জানা ছিল, যদি সেই ইকুয়েশনটাকে আমি ভাঙি, যদি ভাঙি আমি, তাহলে ইকুয়েশনটা দেখতে হবে এরকম: x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yk প্লাস k স্কয়ার মাইনাস ঠিক আছে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে একটু মডিফিকেশন করলে, যদি সেকেন্ড ডিগ্রিগুলোকে আগে রাখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx টা পরে রইলো, মাইনাস 2yk টা পরে রইলো, প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। প্রথমে সেকেন্ড ডিগ্রি ভ্যারিয়েবল, দেন 1 ডিগ্রি ভ্যারিয়েবল, দেন কনস্ট্যান্ট। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা এই জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে x এর কোএফিশিয়েন্ট 2g, এখানে x এর কোএফিশিয়েন্ট -2h, তার মানে 2g ইকুয়াল টু হচ্ছে -2h। তাহলে সেখান থেকে কেটে গেলে h এর ভ্যালুটা -g। সিমিলারলি একই ভাবে 2f ইকুয়াল টু কি আসছে -2k। তাহলে সেখান থেকে 2 কেটে গেলে k এর ভ্যালুটা হচ্ছে -a। তার মানে সেন্টারটা আমার h কে ধরা ছিল, এই ইকুয়েশনের ক্ষেত্রে সেন্টারটা ছিল h কে। তার মানে সেন্টারটার ভ্যালুটা কত হচ্ছে, h কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এসছে আমার -g, -a। এটা হচ্ছে সেন্টারটার ভ্যালু। ক্লিয়ার? আর রেডিয়াসটা কি করে আসছে? অ্যাকচুয়ালি রেডিয়াস a ছিল এটার ক্ষেত্রে। আমরা যদি বোথ সাইডকে কম্পেয়ার করি, মানে এই ইকুয়েশনটার সাথে যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা এসছে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা হচ্ছে c। তাহলে সেক্ষেত্রে আমাদের c ইকুয়াল টু কি হচ্ছে, c ইকুয়াল টু হচ্ছে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার। দুটোকে কম্পেয়ার করে কনস্ট্যান্ট পোরশন, দেন সাইড চেঞ্জ করলে a স্কয়ার ইকুয়াল টু আসা উচিত h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c। বোথ সাইডে স্কয়ার রুট করে দিলে a ইকুয়াল টু রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c। h এর ভ্যালুটা -g, তাহলে তার স্কয়ার করলে হচ্ছে রুট ওভার g স্কয়ার। k এর ভ্যালুটা -f, এটা স্কয়ার করলে হচ্ছে f স্কয়ার, আর এদিকে হচ্ছে -c। তার মানে এটা হচ্ছে রেডিয়াস। তো এই ইকুয়েশনটা আমরা তখন কাজে লাগাবো, এটা প্রুফ করে দেখালাম। এই ইকুয়েশনটা আমরা তখন কাজে লাগাবো যদি আমার কাছে সেন্টার আর রেডিয়াস জানা না থাকে, তখন আমরা এই ইকুয়েশনটাতে কাজ করব। ক্লিয়ার? তাহলে এই তিনটে প্যাটার্নই কিন্তু আমরা সার্কেলের ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি। প্রথম প্যাটার্নটায় যদি সার্কেলের সেন্টারটা অরিজিন হয় আর রেডিয়াস যদি কোনো একটা মানে দেওয়া থাকে a ধরা হয়েছে, সেক্ষেত্রে সার্কেলের ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। যদি সার্কেলের সেন্টার অরিজিন বাদ দিয়ে অন্য কোনো পয়েন্ট হয়, সাপোজ h কে, আর রেডিয়াসটা যদি a হয়, তাহলে সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এটা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু a। যদি সেন্টার রেডিয়াস কিছু জানা না থাকে, বাট আমাকে ম্যাথের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন ধরতে হয়, তখন আমরা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ধরি, সেটা হচ্ছে এটা, যার সেন্টারটা -g - f আর রেডিয়াসটা হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস। এগুলো এই তিনটা হচ্ছে একদম ইউনিক, মানে বেসিক ইকুয়েশন। এইবার আমরা সার্কেলের কিছু স্পেসিফিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে প্রথমে ডিসকাস করা যাক। ওই যে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম, ফার্স্ট ইকুয়েশনটা লিখেছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই ইকুয়েশনটার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে? এটার ক্ষেত্রে সেন্টারটা কি ছিল? সেন্টারটা ছিল হচ্ছে 0 0, আর রেডিয়াসটা ছিল হচ্ছে কি আমাদের a ইউনিট, এই ছিল। এবার এর প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বোঝায়? এই হচ্ছে আমার সার্কেলটা, এই সেন্টার, আর এই হচ্ছে রেডিয়াস। এবার কথা হচ্ছে, যদি এই যে রেডিয়াসটা, এই যে পয়েন্টটা সাপোজ xy পয়েন্ট ধরছি সার্কেলের উপর, x অ্যাক্সিস এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, এই পয়েন্টটার আমি নাম দিলাম p, আর এখান থেকে পারপেন্ডিকুলার নামটা দিলাম a। তাহলে এই পয়েন্টটা যদি xy হয়, তার মানে অরিজিন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমার x, আর এই ডিসটেন্সটা হচ্ছে কি আমার y। তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু কি হওয়া উচিত? cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, x বাই a। তার মানে x ইকুয়াল টু কি হচ্ছে? a cos থিটা। সিমিলারলি sin থিটা ইকুয়াল টু কি হবে? sin থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে y বাই a। সেখান থেকে y ইকুয়াল টু কি আসছে? a sin থিটা। মানে এটা যদি সার্কেলের কার্টেসিয়ান ইকুয়েশন হয়, তাহলে তার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হচ্ছে? প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়াল টু a cos থিটা, x ইকুয়াল টু হচ্ছে a cos থিটা, y ইকুয়াল টু হচ্ছে a sin থিটা। দিস ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল। এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন x y কোঅর্ডিনেট ধরে, আর এটা হচ্ছে থিটা কোণের রেস, মানে থিটা কোঅর্ডিনেট ধরে হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin। সিমিলারলি এই সার্কেলের ক্ষেত্রেও বের করা যায়, যখন আমার যেটা দরকার হবে আমরা বের করব। আচ্ছা, এবার কিছু একটু স্পেশাল কন্ডিশন নিয়ে ডিসকাস করা যাক। আমরা এটা জেনেছি যে যদি আমার কাছে সেন্টারটা জানা থাকে আর রেডিয়াস জানা থাকে, তাহলে সার্কেলের ইকুয়েশন হয় এই ফ্যাক্টর। সাপোজ কোন একটা বেসিক কন্ডিশন বললো যে যদি কোনো সার্কেল
ওয়াই অ্যাক্সিসকে অরিজিনে টাচ করে, ওয়াই অ্যাক্সিসকে অরিজিনে টাচ করে, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনের ফরম্যাটটা কি হবে সেটা আমরা দেখব। তার মানে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার ওয়াই অ্যাক্সিসকে বলেছে অরিজিনে টাচ করেছে, তার মানে যদি অরিজিনে টাচ করে আর সাপোজ ওর রেডিয়াসটা যদি আমরা এ ধরি, সার্কেলের রেডিয়াস যদি এ হয় আর সার্কেলটা যদি অরিজিনে টাচ করে, তার মানে এখান থেকে এই ডিসটেন্সটাই হচ্ছে আমার সেন্টারের ডিসটেন্স হবে। এই অরিজিন থেকে এই ডিসটেন্সটা, এটাই হচ্ছে সেন্টারের ডিসটেন্স, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস। তার মানে এই সেন্টারের কোঅর্ডিনেটটা কি হওয়া উচিত? a, 0। কেন a, 0? কারণ সেন্টারটা x অ্যাক্সিসের উপর আসছে, আর কোনো পয়েন্ট যদি x অ্যাক্সিসের উপর আসে তাহলে তার y কোঅর্ডিনেট সর্বদা 0 হবে। তার মানে আমরা এমন সার্কেলের সেন্টার পেলাম যার রেডিয়াসটা আমি জানি a, আর সার্কেলটা y অ্যাক্সিসকে অরিজিনে টাচ করেছে, সেই কারণবশত সেন্টারের কোঅর্ডিনেটটা হচ্ছে a0। তার মানে এই কোঅর্ডিনেটটাকে যদি আমরা এই বেসিক ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? x মাইনাস, মানে এইটাই আমার h কে, কিন্তু তার মানে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এবার এটাকে মডিফিকেশন করে যা আসবে একই ঘটনা যদি উল্টোটা হবে, মানে সার্কেলটা যদি x অ্যাক্সিসকে অরিজিনে টাচ করে, সার্কেল যদি আমার x অ্যাক্সিসকে অরিজিনে টাচ করলে, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, x x ড্যাশ, আর এদিকে y y ড্যাশ, যদি অরিজিনে টাচ করে তাহলে কি হবে? আর রেডিয়াসটা সাপোজ আমি a ধরলাম, তার মানে এই অরিজিন থেকে এই সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে রেডিয়াস, কিন্তু সেন্টারটা অ্যাকচুয়ালি y অ্যাক্সিসের উপর আসছে, তার মানে এর কোন কোঅর্ডিনেটটা 0 হবে? x কোঅর্ডিনেটটা 0 হবে। তাহলে আমরা এখানটায় 0, a লিখলাম। হলো, তাহলে সার্কেলের ইকুয়েশনটা আমাদের বেসিক, এখানে সেন্টারটা 0, a, মানে h কে টা হচ্ছে 0, a, আর রেডিয়াস a টা এই থাকছে। তাহলে সার্কেলের ইকুয়েশনটা আমরা ওই প্যাটার্ন থেকে কি লিখতে পারি? যে x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। ক্লিয়ার? একটা দেখলাম y অ্যাক্সিস কে অরিজিনে টাচ করলে কি হবে ইকুয়েশনটা, আরেকটা দেখলাম x অ্যাক্সিস কে অরিজিনে টাচ করলে কি হবে। এইবার আমরা দেখব যদি সার্কেলটা দুটো অ্যাক্সিসকেই টাচ করে থাকে, মানে এইভাবে থাকে, যদি কোনো সার্কেল দুটো অ্যাক্সিসকেই টাচ করে থাকে, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস দুটো অ্যাক্সিসকে যদি টাচ করে থাকে, সার্কেলের রেডিয়াসটা সাপোজ a, রেডিয়াস মানে সারকামফারেন্স থেকে ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্সটা a হলে এই ডিসটেন্সটা a হলে, তো তার মানে এখান থেকে এইটুকু a, মানে এখান থেকে এইটুকু a হচ্ছে, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কি হবে? এখান অরিজিন থেকে এই ডিসটেন্সটা a, আবার এইদিকেও a, তার মানে সেন্টারের কোঅর্ডিনেটটা হচ্ছে a, আরেকবার বলছি, যদি সার্কেলটা দুটো অ্যাক্সিসকেই টাচ করে, x অ্যাক্সিস আর y অ্যাক্সিসকে টাচ করে, আর তার যদি রেডিয়াস জানা থাকে, তার মানে দেখা যাচ্ছে অরিজিন বরাবর এই ডিসটেন্সটা a, এদিকেও a, তার মানে সেন্টারের কোঅর্ডিনেটটা কি হচ্ছে? a, a। সেক্ষেত্রে সার্কেলের ইকুয়েশনের প্যাটার্নটা কি হবে? x মাইনাস a হোল স্কয়ার, মানে এটা h কে, প্লাস y মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এবার এটাকে মডিফাই করে যেটা বের হবে সেটাই হচ্ছে সার্কেলের ইকুয়েশন। ক্লিয়ার? অনেকগুলো আমরা সার্কেলের ইকুয়েশনের প্যাটার্ন দেখতে পাচ্ছি। নেক্সট, যদি কোন সার্কেলের ডায়ামিটারের দুটো এক্সট্রিমিটি বলা থাকে, মানে প্রান্তবিন্দু, সাপোজ এই একটা সার্কেল রয়েছে, এই হচ্ছে আমার ডায়ামিটার, ডায়ামিটারের এই এক্সট্রিমিটিটা জানা আছে, সাপোজ x1 y1, ডায়ামিটার মানে ব্যাস, এটা সেন্টার, আর এই এক্সট্রিমিটিটা জানা আছে x2, y, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা কি হবে? আমি একবার প্রুফ করে দেখাচ্ছি। সাপোজ এই সার্কেলের উপরে আমি আরেকটা পয়েন্ট নিলাম c পয়েন্ট, এবং সেই পয়েন্টটা মুভিং পয়েন্ট, মানে c পয়েন্টটা যে কোনো জায়গায় থাকতে পারে সারকামফারেন্সের, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমি x y ধরেছি। এবার আমি এটা জয়েন করে দিলাম, a আর c জয়েন করলাম, আমরা c আর b জয়েন করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে? আমরা জানতাম ছোটবেলায় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল, মানে অর্ধ বৃত্তস্থ কোণ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল, সরি মাই মিস্টেক, সেমি সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা কি করব? আমরা AC লাইনের আগে স্লোপ বের করে দেব, স্লোপ অফ AC, দুটো পয়েন্ট জানি, এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, দুটো পয়েন্ট জানা থাকলে পুরো লাইনের স্লোপ কি করে বের করে? y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা AC স্লোপ বের হবে। এবার একই ভাবে BC স্লোপটা বের করব, তাহলে স্লোপ অফ BC বের করছি, তাহলে কি করে বের হবে? BC স্লোপটা হচ্ছে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2। এবার যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানেটা হচ্ছে AC আর BC পারপেন্ডিকুলার। এবার আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারটা থেকে শিখেছি যে যদি কোনো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের স্লোপ দুটোর মাল্টিপ্লিকেশন হয় -1, মানে m1 * m2 দুটো স্লোপের মাল্টিপ্লিকেশন হয় -1। তাহলে সেখান থেকে জিনিসটা কি দাঁড়াচ্ছে? সেখান থেকে দাঁড়াচ্ছে y - y1, এটা স্লোপ,
x minus x1 into y minus y2 into x minus x2 equal to minus 1 তাহলে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকছে y minus y1 into y minus y2 minus x minus x1 into x minus x2 এটাকে এই দিকে নিয়ে আসি তাহলে y minus y1 into y minus y2 plus x minus x1 into x minus x2 equal to 0 এইটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন হচ্ছে যদি কোন সার্কেলের ডায়ামিটারের দুটো এক্সট্রিমিটি জানা থাকে প্রান্ত বিন্দু জানা থাকে তাহলে এটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন ক্লিয়ার তো এই বেসিক ইকুয়েশন পোরশন গুলো থেকে এই বেসিক কনসেপ্ট গুলো থেকে আমরা সার্কেলের দেখি কিছু ম্যাথ করব ঠিক আছে আচ্ছা তো আমরা ম্যাথে চলে এসেছি ফার্স্ট ম্যাথটা সার্কেল থেকে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল which has normals x minus 1 into y minus 2 equals to 0 and a tangent 3x plus 4y equal to 6 এরপর অপশন ছিল আমি অপশনগুলো লিখি তার মানে আমাকে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যার দুটো নরমাল মানে দুটো পারপেন্ডিকুলার ইকুয়েশন করে দিয়েছে x minus 1 into y minus 2 equal to 0 তো এখান থেকে অনেকের মনে হতে পারে যে এই দুটো এরকম হবে এখান থেকে দুটো নরমাল কিভাবে আসছে দুটো প্রোডাক্ট 0 মানে এখান থেকে আইদার অর করে আমরা দুটো নরমালের ইকুয়েশন পেয়ে যাব আর আমরা এটাও জানি যে সার্কেলের ক্ষেত্রে দুটো নরমাল ইন্টারসেক্ট করে কি সার্কেলের সেন্টারে তো ফার্স্ট অফ অল আমি ইকুয়েশন দুটো লিখি আর নরমাল ইকুয়েশন অফ দ্য নরমালটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য নরমাল ইজ x minus 1 into y minus 2 equals to 0 সেখান থেকে আইদার অর করলে x minus 1 equal to 0 that means x equal to 1 y minus 2 equal to 0 that means y equal to হচ্ছে 2 এখান থেকে দুটো ইকুয়েশন পেলাম মানে সরি ইকুয়েশন বলছি এই যে দুটো ইকুয়েশন পেলাম x minus 1 equal to 0 আর y minus 2 equal to 0 সার্কেলের ক্ষেত্রে দুটো নরমাল ইন্টারসেক্ট করে গিয়ে তার সেন্টারে তারপরে এই দুটোকে সলভ করলেই আমরা সেন্টারে কোঅর্ডিনেটটা পাবো যেটা কোয়াইট ইজি কারণ অলরেডি এটার ভ্যালুটা x বেরিয়ে গেছে আর এটার ভ্যালু থেকে y বেরিয়ে গেছে তারপরে সার্কেলের সেন্টারটা কত আছে সেন্টারটা হচ্ছে কি আমাদের 1, 2 সাপোজ এই হচ্ছে সার্কেলটা এই সার্কেলের সেন্টার 1, 2 আর সার্কেলের একটা ট্যানজেন্টের কথা আছে ট্যানজেন্টের ইকুয়েশনটা বলে দিয়েছি ট্যানজেন্ট মানে স্পর্শক 3x 4y 6 6 ছিল ওই 6 0 এখন আমরা এটাও জানি ছোটবেলা থেকে যে কোন সার্কেলের সেন্টার থেকে তার ট্যানজেন্টের উপরে যদি কোনো পারপেন্ডিকুলারটা নাম সেই পারপেন্ডিকুলারটাই হয় সেই সার্কেলের রেডিয়াস কোন সার্কেলের সেন্টার থেকে তার ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার টানলে সেই পারপেন্ডিকুলার লেন্থটাই হচ্ছে তার রেডিয়াস তারপরে এখানে রেডিয়াস বলতে r ইকুয়াল টু হচ্ছে এই পয়েন্টটা থেকে এরকম পারপেন্ডিকুলার ডিসটেন্স আর কোন পয়েন্ট থেকে কোন স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কি করে বের করে সেটা আমরা স্ট্রেট লাইনের চ্যাপ্টারে দেখেছি দ্যাট মিন্স পয়েন্টটা প্রথমে বসাও 3 into 1 plus 4 into 2 minus 6 by root over 3 square plus 4 square 3 4 গুণ 8 3 8 11 minus 6 by 9 16 মানে হচ্ছে 25 so 5 by 5 that means 1 ইউনিট সো আমরা রেডিয়াসটা পেয়ে গেছি 1 ইউনিট আর সেন্টারটা জেনে গেছি 1 তাহলে সেন্টার আর রেডিয়াস জানা থাকলে আমরা সার্কেলের ইকুয়েশন বের করা খুব ইজি তো সার্কেলের ইকুয়েশনটা হবে the equation of circle is সার্কেলটা তাহলে হচ্ছে কি আমাদের x minus 1 তার হোল স্কয়ার y minus 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 স্কয়ার এটাকে সিম্পলিফাই করলে আমরা সার্কেল বসে ক্লিয়ার আচ্ছা in triangle এখানে সেকেন্ড কোশ্চেনটা দিয়েছে in triangle ABC the equation of the side BC is x minus y equals to 0 the circumcenter and orthocenter of the triangle are 3 and 5t respectively find the equation of the circle find the equation of the circumcenter of the triangle find the equation of the circumcircle find the equation of the circumcircle of the triangle মানে বলতে চেয়েছে কোন একটা ট্রায়াঙ্গেল ABC আছে সাপোজ ABC একটা ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেলের কোন একটা সার্কামসার্কেল আছে এই হচ্ছে সার্কামসার্কেল BC সাইডের ইকুয়েশনটা ওরা দিয়ে দিয়েছে x y 0 মানে হচ্ছে y x এটা হচ্ছে BC এর ইকুয়েশন আমি সাইডে লিখে রাখছি BC এর ইকুয়েশনটা হচ্ছে আমাদের y x 0 ভালো কথা এবার সার্কামসেন্টারটা দেওয়া রয়েছে 2 3 সার্কামসেন্টার সাপোজ কোথাও একটা আছে আর অর্থো সেন্টারটা দেওয়া রয়েছে 5 এর
আমি প্রথমে অর্থোসেন্টার নিয়ে কাজটা শুরু করছি। অর্থোসেন্টার মানে কি, একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেস থেকে অপোজিট সাইডের উপরে যে পারপেন্ডিকুলারটা ড্র করা হয়, তিনটে পারপেন্ডিকুলার দিয়ে যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে অর্থোসেন্টার। সাপোজ এ থেকে আমি বিসির উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, নাম দিলাম বি, আর বি থেকে এসির উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, নাম দিলাম ই। এই পারপেন্ডিকুলারগুলো গিয়ে ইন্টারসেক্ট করেছে সাপোজ এইচ পয়েন্ট। এটাই হচ্ছে আমার অর্থোসেন্টার, এই এইচটাই হচ্ছে আমার অর্থোসেন্টার। অর্থোসেন্টারটাকে ও দিয়ে বলি, অর্থোসেন্টার সেটা বলেছে 5.8। এবার কথা হচ্ছে সাপোজ কোনোভাবে যদি আমি সার্কেলের উপরের একটা পয়েন্ট পেয়ে যাই, আমি যদি বডিটাকে এক্সটেন্ড করে দিই, বললাম বডিটা আমার এফ পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে। যদি আমি কোনোভাবে এফ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাই, সার্কেলের সার্কামসেন্টার তো বলাই আছে, মানে অ্যাকচুয়ালি সার্কেলটার সেন্টারটা বলা আছে। সার্কামসেন্টার মানে হচ্ছে ট্রায়াঙ্গেলটার বাইরে যে সার্কেলটা আছে তার সেন্টার, দ্যাট ইজ কল্ড সার্কামসেন্টার। সেই সেন্টারটা বলা আছে 2 3। কোনোভাবে যদি আমি সার্কেলের উপরে একটা পয়েন্ট পেয়ে যাই, তাহলে ওই সেন্টার থেকে পয়েন্টের ডিসটেন্সটা বের করে রেডিয়াস পেয়ে যাবো। সেন্টারের রেডিয়াস দেওয়া থাকে, সার্কেলের ইকুয়েশনটা বের করব। সো আমার এখন মেন কাজ হচ্ছে এফ পয়েন্টটা বের করা, যেখানে আমার ও পয়েন্টটা জানা আছে। এবার আমি করলাম কি, ফার্স্ট অফ অল একটা জিনিস করছি, এদিকে দেখা যাবে এই যে বিইসি ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, বিইসি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুটো অ্যাঙ্গেলের সামনে 90 ডিগ্রি হওয়া উচিত। সেখান থেকে দেখতে গেলে অ্যাঙ্গেল ইবিসি আর অ্যাঙ্গেল ইসিবি, এই দুটো অ্যাঙ্গেলের সামনে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ইবিসিটাকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ইবিসি ইকুয়াল টু π/2 মাইনাস অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল ইবিসি ইকুয়াল টু, বিকজ এই দুটো অ্যাঙ্গেলের সামনে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইবিসি হচ্ছে π/2 মাইনাস সি। আবার এডিসিটাও হচ্ছে পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি। তারপরে অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সিএডি আর হচ্ছে এসিডি, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে বললে সিএডি ইকুয়াল টু লেখা যায়, সিএডি ইকুয়াল টু হচ্ছে π/2 মাইনাস সি। ভালো কথা। এবার এই দুটো জিনিস আমার হাতে রয়েছে। এবার এখান থেকে আমি এইটাকে জয়েন করে দিচ্ছি, এই জিনিসটাকে জয়েন করছি। এবার এখানে দুটো ট্রায়াঙ্গেল আসছে, একটা এই ট্রায়াঙ্গেল, একটা এই ট্রায়াঙ্গেল। উপরের ট্রায়াঙ্গেলটার নাম ওডিবি, ODB from ODB triangle, and এই নিচের ট্রায়াঙ্গেলের নামটা হচ্ছে BDF from triangle BDF। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা কনগ্রুয়েন্সিটা চেক করি দুটো ট্রায়াঙ্গেল। ফার্স্ট অফ অল একটা জিনিস দেখা যাবে, এই যে আর্কটা দেখতে পাচ্ছি আমরা, FC আর্ক দেখা যাচ্ছে, এখানে সাইডে করে দিই। এই যে FC আর্কটা দেখা যাচ্ছে, এই দুটোর উপরে সার্কামফেরিক অ্যাঙ্গেল আছে, দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল। এই আর্কের উপরে, FC আর্কের উপরে দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল আছে। কি কি? একটা হচ্ছে FBC, অ্যাঙ্গেল FBC, এই যে FBC, আর অ্যাঙ্গেল FAC, অ্যাঙ্গেল FAC, এই দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল আছে। আবার FAC বলতো যা বোঝাবে, DAC বলতো তাই বোঝাবে। এই জায়গায় আমরা DAC লিখে দিতে পারি। আবার দেখাচ্ছি, FC আর্কের উপর দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে FBC আর একটা হচ্ছে FAC। FAC বলতো যা বোঝাবে, DAC বলতো তাই বোঝাবে। এবার DAC বা CAD এটা ইকুয়াল টু π/2 মাইনাস সি, আবার EBC ইকুয়াল টু π/2 মাইনাস সি। তার মানে এই দুটো তো সেম ছিল। অ্যাঙ্গেল EBC ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল DAC, এই দুটো সেম, যেহেতু এদের দুটোর ভ্যালু π/2 মাইনাস সি। তারপরে অ্যাঙ্গেল DAC এর জায়গায় আমি অ্যাঙ্গেল EBC টা লিখতে পারি। তার মানে অ্যাকচুয়ালি কি আসছে, অ্যাঙ্গেল FBC ইকুয়াল টু অ্যাঙ্গেল EBC। তার মানে এখান থেকে এই দুটো অ্যাঙ্গেল আমরা সেম পাচ্ছি। তার মানে লিখতে পারছি অ্যাঙ্গেল FBD ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল OBD, OBD ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল FBD। আরেকবার দেখাচ্ছি এই জায়গাটা, আমরা এই যে আর্কটা FC আর্ক দেখতে পাচ্ছি, তার উপরে দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল, একটা FBC আছে, একটা FAD আছে। দুটো সার্কামফেরিক অ্যাঙ্গেল একই আর্কের উপর সেম হয়, তাহলে FBC ইকুয়াল টু হচ্ছে FAC। FAC বলতে যা বোঝাবে, DAC ও তাই বোঝাবে, তার জায়গায় DAC লেখা আছে। এবার এই DAC বলি বা EBC বলি, দুটোর ভ্যালু π/2 মাইনাস, সেই কারণে আমরা FBC আর EBC টাকে সেম লিখেছি। এবার FBC বলতো যা বোঝাবে, FBD ও তো তাই, এই FBD। EBC বলতো যা বোঝাবে, OBD বলতো তাই বোঝাবে, এই যে OBD। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাঙ্গেল ODB, আর এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেল BDF। আর এদের মাঝখানে একটা জেনারেল লাইন রয়েছে BD লাইনটা এই ট্রায়াঙ্গেলে রয়েছে, এই ট্রায়াঙ্গেলে রয়েছে, তাহলে BD ইজ জেনারেল লাইন। তারপরে আমরা এখান থেকে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই কনগ্রুয়েন্সি থেকে বলতে পারি ট্রায়াঙ্গেল ODB কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল BDF, এটা বলতে পারি। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলে
তাদের সাইডের লেন্থটা কি হয় সেম। যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয় তাদের সাইডের লেন্থ সেম হয়, মানে ওডি আর ডিএফ এই দুটো হচ্ছে সেম। ওডি ইকুয়ালস টু হচ্ছে ডিএফ, মানে ওডি আর ডিএফ যদি সেম হয় তার মানে কি বোঝাচ্ছে, ডিটা হচ্ছে ও আর এফ এর কি হচ্ছে মিড পয়েন্ট। যদি ওডি আর ডিএফ এই দুটো লেন্থ সেম হয়, ওডি আর ডিএফ যদি দুটো লেন্থ সেম হয় তার মানে ডিটা হচ্ছে ওএফ এর মিড পয়েন্ট। তো এই লাইনটা আমার জানা ছিল, মানে এই পয়েন্টটা জানি আমরা, এই পয়েন্ট হচ্ছে 5,8 অর্থ সেক্টর বলা ছিল। আর এটা পেলাম হচ্ছে ও পয়েন্ট আর এফ পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে ডি, তার মানে অ্যাকচুয়ালি ও এর ইমেজ হবে এফ। যেহেতু ডিটা মিড পয়েন্ট হচ্ছে, ওডি আর ডিএফ টা সেম হওয়াতে ডিটা ওএফ এর মিড পয়েন্ট, দ্যাট মিন্স ও এর ইমেজ হবে এফ। আর এই লাইনটা কি ছিল, বিসি লাইনের ইকুয়েশন ছিল হচ্ছে y x, বিসি লাইনের ইকুয়েশন। তাহলে y x লাইনের রেসপেক্টে 5,8 ইমেজের মানে 5,8 এর ইমেজ হওয়া উচিত 8,5। যেহেতু এখানে আমার মিরর লাইনটা y x, এই লাইনটার রেসপেক্টে আমার 5,8 এর মিরর ইমেজটা হবে 8,5। এটা চেঞ্জ হয়ে যাবে, xy কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এই দুটোকে যোগ করি, 8 আর 5 যোগ করে ডিভাইডেড বাই 2 13/2, আবার 5 আর 8 যোগ করে ডিভাইডেড বাই 2 13/2, এই লাইনটার উপরে রাইট করছি। সো তাহলে আমরা সার্কেলের উপরে একটা পয়েন্ট পেয়ে গেলাম 8, 5, আর সার্কেলের সারকামফারেন্সটা তো দেওয়াই রয়েছে কত 2, 3। তাহলে এবার রেডিয়াসটা বের করে ফেলি। সো রেডিয়াস অফ দা সার্কেল, তার মানে রেডিয়াসটা হচ্ছে ওই 2, 3 আর 8, 5 পয়েন্টের মধ্যে ডিসটেন্স। 2, 3 ছিল আমার একটা পয়েন্ট, আর আরেকটা সার্কেলের উপরে পেয়েছিলাম 8, 5, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, দ্যাট ইজ 8 - 2 তার হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার। 8 - 2 হোল স্কয়ার হচ্ছে 6, আর স্কয়ার হচ্ছে 36, 5 - 3 হচ্ছে 2, 2 স্কয়ার হচ্ছে 4, দ্যাট ইজ √40 ইউনিট। এটা জানি, রেডিয়াসটা পেয়ে গেছি, সেন্টার পেয়ে গেছি, তাহলে সার্কেলের ইকুয়েশনটা হবে equation of the circle is x - 2 whole square plus y - 3 whole square √40 কে স্কয়ার করলে 40। This is the equation. আচ্ছা, থার্ড কোশ্চেন আমাদের, a rhombus is inscribed in the region common to the two circles। ওটা দুটো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, x square plus y square minus 4x minus 2 equals to 0 and x square plus y square plus 4x minus 2 equals to 0, with two of its vertices on the line joining the centers of the circles, find the area of the one। ফার্স্ট অফ অল আমরা ডায়াগ্রামটাকে যদি ড্র করি, সবার আগে সার্কেলগুলোর ইকুয়েশন আমি লিখে রাখছি, x square plus y square plus 4x minus 2 equal to 0। এর সেন্টারটা হওয়া উচিত 2,0, সরি 2,0 না, মাইনাস জি মাইনাস, তার মানে হচ্ছে -2,0, আর রেডিয়াসটা হবে 4 ইউনিট। নরমাল সার্কেলের জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাব। আর পরের ইকুয়েশনটা দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 0। এর সেন্টারটা হওয়া উচিত -2,0, g ইকুয়াল টু হচ্ছে 2g, মাইনাস জি হচ্ছে 4, না এটা হবে 2,0, আর রেডিয়াসটা হবে কি, রেডিয়াস সেমই হবে 4 ইউনিট। সো আমরা দুটো সার্কেলের ইকুয়েশন থেকে দুটো সেন্টার পেয়ে গেলাম, একটা -2 ছিল আর একটা 2 ছিল, আর দুটোরই রেডিয়াস হচ্ছে 4 ইউনিট। এবার ডায়াগ্রামটা যদি ড্র করি আমরা, এই হচ্ছে দুটো সার্কেল, এমন ভাবে দুটো সার্কেল আছে, এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে আমাদের সাপোজ 2,0 আর এটা -2,0, আর এই সার্কেলের রেডিয়াসটা আছে সাপোজ 2,0। তো আর আমি প্রথমে একটা সার্কেল ড্র করছি, সাপোজ এর মাঝে সার্কেলটা আরেকটা সেন্টারটা লাগিয়ে। এবার বলছে এই যে দুটো সার্কেলের আমি সেন্টার দেখতে পাচ্ছি, এইখানে সাপোজ সেন্টারটা 2,0। অ্যাজুম করে কি দুটো সার্কেল আছে, এই সার্কেলের সেন্টারটা -2,0, এই সার্কেলের সেন্টারটা 2,0, আর এই হচ্ছে একটা লাইন আছে। এবার
এইটাকে যদি জয়েন করে দিই আমরা, তাহলে এই হচ্ছে আমার একটা রম্বস তৈরি হচ্ছে এ বি সি ডি, এবং ওদের কথা অনুযায়ী উইথ টু অফ ইটস ভার্টিসেস অন দ্য লাইন জয়েনিং দ্য সেন্টার অফ দ্য সার্কেল। মানে এই যে দুটো সেন্টার আছে, এই দুটো সেন্টারের যে জয়েনিং লাইনটা, সেই জয়েনিং লাইনের উপর আমার রম্বসের ভার্টিসেসটা আছে, এই যে এ আর সি ভার্টিসেসটা দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু। তাহলে আরেকবার বলছি, এই হচ্ছে একটা সার্কেল যার সেন্টারটা -2,0, আরেকটা সার্কেল আছে যার সেন্টারটা 2,0। এদের জয়েনিং লাইনে করে আমরা একটা রম্বস এঁকেছি এ বি সি ডি। এই এসিটা এমন ভাবে রাখতে বলেছে যে রম্বসের যে দুটো ভার্টিসেস এ আর সি সেটা এই সেন্টারের জয়েনিং লাইনের উপর থাকে, তাহলে পরে এই রম্বসটার এরিয়া বের হবে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এই এ আর সি এর মধ্যে যদি ডিসটেন্স বের করি, -20 থেকে 20 ডিসটেন্স, তাহলে পরে সেই ডিসটেন্সটা হচ্ছে 2 + 2 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার, মানে হচ্ছে 4 হচ্ছে। তার মানে এসি ডিসটেন্সটা 4, এবি টা রেডিয়াস সেটাও 4, বিসি টা রেডিয়াস সেটাও 4। তার মানে এবিসি টা হচ্ছে আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হওয়া উচিত কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে √3/4 ইনটু সাইডের স্কয়ার, মানে 4 স্কয়ার। 4 4 কেটে গেলে 4√3 স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট। এটা হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলটার এরিয়া। সিমিলারলি নিচের ট্রায়াঙ্গেলটার এরিয়াও তাই হওয়া উচিত 4√3। তাহলে টোটাল রম্বসের এরিয়া হবে 4√3 + 4√3 8√3। তাহলে এরিয়া অফ রম্বস equal to 4√3 into 2, that is 8√3 square unit. So this is the area of the area of the rhombus. Okay. Acha. Question number 4. Find the locus of the center of circle such that the point 2, 3 is the midpoint of the chord 5x plus 2y equals 6. That means যদি এই একটা সার্কেল হয় আর এই যদি কর্ড হয়, কর্ডের ইকুয়েশনটা দেওয়া রয়েছে 5x + 2y = 16। এই হচ্ছে সেন্টারটা। সাপোজ সেন্টারের কোঅর্ডিনেটটা আমি h কে ধরলাম, এই h কে থেকে এর উপর পারপেন্ডিকুলার টানলে আমরা জানি কোন সেন্টার থেকে কোন জায়গার উপর পারপেন্ডিকুলার টানলে সেটা মিড পয়েন্টে গিয়ে কাট করে। তার মানে এইটা হচ্ছে আমার মিড পয়েন্ট, এটাকে আমি p ধরছি আর এটাকে মিড পয়েন্ট হচ্ছে q, যেটা বলা আছে 2, 3। এবার সেখান থেকে h কে লোকাসটা বের করতে বলছি। তো যে পয়েন্টের লোকাসটা বের করতে হয় সেটাকে আমরা h কে ধরেছি। ফার্স্ট অফ অল আমি pq স্লোপটা বের করি। দুটো পয়েন্ট জানা থাকলে সেই লাইনের স্লোপটা কি করে হয়? y - y1 মানে k - 3 মানে y1 - y2 x1 - x2, that is h - 2। আর এই লাইনের স্লোপটা সাপোজ ab টা হচ্ছে chord, ab লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে তার স্লোপটা কি করে বের করব? স্লোপ অফ ab is মাইনাস x এর কোঅর্ডিনেট মানে কোএফিশিয়েন্ট বাই y এর কোএফিশিয়েন্ট। এটা হচ্ছে আমার এই লাইনটার স্লোপ। তাহলে যেহেতু এই PQ AB এর উপরে পারপেন্ডিকুলার, যেহেতু PQ টা AB এর উপর পারপেন্ডিকুলার, যখন দুটো লাইন পারপেন্ডিকুলার থাকে তাহলে তাদের স্লোপের মাল্টিপ্লিকেশনটা হয় -1। দ্যাট মিন্স -5/2 ইনটু k - 3 বাই h - 2 হচ্ছে -1। মাইনাস মাইনাস কেটে গেল, 5k - 15 হচ্ছে 2h - 4 1। সেখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে আসছে 5k - 15 হচ্ছে 2h - 4। দ্যাট মিন্স 2h - 5k আর এদিকে -15 এটা হচ্ছে -11। তাহলে লোকাসটা কি হচ্ছে? লোকাসটা হচ্ছে 2x - 5y হচ্ছে -11। দিস ইজ দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। The line 2x minus next question, the line 2x minus y plus 1 = 0 is tangent to the circle at the point, 5. At the center at the circle lies on x minus 2y = 4. Find the radius of the circle. তো ওরা এমন একটা সার্কেলের রেডিয়াস বের করতে বলেছে যার 5 পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া রয়েছে। আমরা যদি সার্কেলটাকে ড্র করি, সাপোজ এইটা হচ্ছে সার্কেলটা,
এই হচ্ছে তার ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশনটা হচ্ছে 2x - y + 1 = 0। কোন পয়েন্টের ট্যানজেন্ট সেটাও বলে দিয়েছে। সাপোজ p পয়েন্টের ট্যানজেন্ট আছে 2,5। আমরা সেন্টারটাকে ধরে নিই h, k। তো যদি আমরা h কে কোঅর্ডিনেটটা পেয়ে যাই তাহলে সেখান থেকে এই 2,5 এর ডিসটেন্সটা বের করে সেটাই রেডিয়াস। এবার ফার্স্ট অফ অল এই 2x - y + 1 = 0 এই লাইনটার স্লোপটা কি হওয়া উচিত? এই লাইনের স্লোপ হওয়া উচিত হচ্ছে -x এর কোএফিসিয়েন্ট বাই y এর কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে 2। এটা হচ্ছে এই লাইনের স্লোপ। আর এই পয়েন্টটা h কে পয়েন্ট জানা, সাপোজ h কে পয়েন্টটাকে আমি a ধরছি, এই পয়েন্টটা জানা, p পয়েন্টটা জানা, তাহলে স্লোপ অফ ap হওয়া উচিত, দুটো পয়েন্ট জানা থাকে, স্লোপ হচ্ছে k - 5 বাই h - 2। এবার আমরা জানি রেডিয়াস আর ওই পয়েন্টের ট্যানজেন্ট অলওয়েজ পারপেন্ডিকুলার, তারপরে এই দুটো স্লোপের মাল্টিপ্লিকেশন হচ্ছে -1, তারপরে k - 5 বাই h - 2 into 2 equal to হচ্ছে -1, তাহলে 2k - 10 equal to -h plus 2। -h টা এদিকে আসলে h plus 2k, 10 টা ওদিকে গেলে 10 plus 2 হচ্ছে 12। এটাকে 1 নম্বর দিয়ে রাখি। আবার আরেকটা কথা বলা আছে, এই যে সেন্টারটা এটা এর উপরে লাইন করছে, মানে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করা মানে হচ্ছে h - 2k = 4। সেন্টারটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করা h - 2k = 4, সেটাকে 2 নম্বর দিলাম। এবার অ্যাডিং 1 and 2 দুটোকে সলভ করছি আমরা। অ্যাডিং 1 and 2 দুটোকে যদি অ্যাড করি -2k + 2k কেটে যাবে, h অ্যাড করে কত হবে? 2h। আর এদিকে 12 আর 4 অ্যাড করলে হবে 16। 16 কে 2 দিয়ে কাটলে কত হবে? h = হচ্ছে 8। এবার h এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই from 1, h এর ভ্যালুটা বসিয়ে দিলে 8, তার মানে 2k = কি হবে? 12 থেকে এই 8 টাকে সাবট্রাক্ট করলে হচ্ছে 4, 4 আর 2 কেটে হচ্ছে 2, তার মানে k = হচ্ছে 2। তার মানে সেন্টারটা বেরিয়ে গেল, সেন্টারটা হচ্ছে আমাদের 8,2। এবার এই সেন্টার থেকে আমরা যদি ডিসটেন্সটা বের করি 2,5 এর, তাহলে ওটাই রেডিয়াস হয়ে যাবে। তারপরে 25 পয়েন্ট থেকে সেন্টারের ডিসটেন্সটাই হচ্ছে রেডিয়াস। দ্যাট মিন্স 8 - 2 তার হোল স্কয়ার প্লাস 2 - 5 তার হোল স্কয়ার। 8 - 2 হচ্ছে 6 তার হোল স্কয়ার 36 প্লাস 9 মানে √45, মানে হচ্ছে 3√5। এটা হচ্ছে রেডিয়াস। আজ এই কটা ম্যাথই রইলো। যেহেতু এর সাথে আমাদের কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের সাথে আমি কিছু অ্যাডভান্স লেভেলের 4-5টা ম্যাথ পড়লাম। নেক্সট ভিডিওতে শুধুমাত্র সার্কেলের কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেওয়া হবে।